আমার চোখে দেখা ইউটিউব চ্যানেলে একটি নতুন পর্বে আমি সুপর্ণা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। সমস্ত পুজোর আগেই পঞ্জিকা মিলিয়ে দিন তারিখ নির্ধারিত করা হয়, কিন্তু বিশ্বকর্মা পুজোর মাস বা তারিখে কোনো হেরফের সচরাচর চোখে পড়ে না। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, কেন প্রতি বছর 17 সেপ্টেম্বরই বিশ্বকর্মা পুজো পালিত হয়? হিন্দু ধর্মে সমস্ত দেবী দেবতাদের পুজোর তিথি স্থির হয় চন্দ্রের গতির ভিত্তিতে, কিন্তু বিশ্বকর্মার পুজোর তিথি নির্ভর করে সূর্যের গতি প্রকৃতির উপর। সূর্য সিংহ রাশি থেকে কন্যায় গমন করলে উত্তরায়ণের সূচনা হয়। হিন্দু পঞ্জিকার সূর্য সিদ্ধান্ত এবং বিশুদ্ধ সিদ্ধান্ত এ বিষয়ে সহমত পোষণ করে। আবার সূর্যের কন্যা রাশিতে গমনকে কন্যা সংক্রান্তি বলা হয়। প্রচলিত ধারণা অনুযায়ী কন্যা সংক্রান্তির দিনেই জন্ম হয়েছিল দেবশিল্পী বিশ্বকর্মার। ভাদ্র মাসের শেষ তারিখে বিশ্বকর্মা পুজোর দিন নির্ধারিত হয়। ভাদ্র সংক্রান্তির আগে বাংলা পঞ্জিকায় 5টি মাসের উল্লেখ পাওয়া যায়। এই 5টি মাসের দিন সংখ্যা হল 1, 5, 6। এই নিয়মে বাংলা পঞ্জিকায় বিশ্বকর্মা পুজোর যে তারিখ পাওয়া যায় তা ইংরেজি ক্যালেন্ডারের 17 সেপ্টেম্বরে গিয়েই দাঁড়ায়। তবে কোনো এই 5 মাসের মধ্যে কোনোটি 29 বা 32 দিনের হলে বিশ্বকর্মা পুজোর তারিখ এগোতে বা পিছোতে পারে। তবে এমন ঘটনা খুবই বিরল। এই কারণে প্রতি বছর 17 সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর আনন্দে মেতে ওঠেন সকলে। বন্ধুরা, ভিডিওটি আমার এখানেই শেষ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।